বাংলাদেশের প্রথম কৃত্রিম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের সময় 11 মে 2018, স্থানীয় সময় বাংলাদেশের সময় 12 মে 2018 রাত 2টা 14 মিনিট। উৎক্ষেপণের সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশের 57তম দেশ হিসাবে স্যাটেলাইটের মালিকানা লাভ করে। উৎক্ষেপণের স্থান কেনেডি স্পেস সেন্টার, অরল্যান্ডো, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটটি বহন করে স্পেস এক্সের রকেট ফ্যালকন 9 করে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নির্মাণ করে থেলেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি, ফ্রান্স। স্যাটেলাইট মহাকাশে যে স্থানে অবস্থান করে জিওস্টেশনারি ট্রান্সপোর্ট অরবিট, জিটিও। বাংলাদেশের প্রথম জিওস্টেশনারি স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইটটির স্থায়িত্ব 15 বছর। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণে যে 3টি দেশের অবদান রয়েছে: ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া। নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ল্যান্ডিং স্টেশন রয়েছে 2টি: ক জয়দেবপুর, গাজীপুর, খ বেতবুনিয়া, রাঙামাটি। বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্রের বর্তমান নাম সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র। পূর্ব নাম ছিল বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র। উদ্বোধন করা হয় 14 জুন 1975। উল্লেখ্য, দেশের উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা 4টি। ট্রান্সপন্ডার সংখ্যা 40টি। ট্রান্সপন্ডার 20টি বাংলাদেশ ব্যবহার করবে, বাকি 20টি অন্য দেশের কাছে ভাড়া দেওয়া হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হয় 2023 সালে। বাংলাদেশের পক্ষে চুক্তি করে বিএসসিএল। নির্মাণ ও উৎক্ষেপণ করবে গ্লাফ কসমোস, রাশিয়ার মহাকাশ বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। উৎক্ষেপণের সময়কাল 2023। উদ্দেশ্য পরিবেশগত পর্যবেক্ষণ, আবহাওয়া মানচিত্র এবং প্রতিরক্ষা। এক নজরে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ও বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ 11 মে 2018। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 2023 সম্ভাব্য। উৎক্ষেপণ স্থান বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 রাশিয়া সম্ভাব্য। সহায়তা স্পেস এক্স, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 গ্লাফ কসমোস, রাশিয়া। ধরন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 জিওস্টেশনারি কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 লো আর্থ অরবিট, এলইও অবজারভেশন। এলইও স্যাটেলাইট 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করে। বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। স্যাটেলাইট পরিচালনায় বাংলাদেশ বিএসসিএল। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 পরিচালনা, সফল ব্যবহার ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠাকালীন নাম বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। নাম পরিবর্তন করা হয় 16 আগস্ট 2020। বিএসসিএল একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। প্রতিষ্ঠাকাল 15 আগস্ট 2017 সাল। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেস এক্স প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা হিসাবে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী প্রেরণ করে। স্পেস এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মহাকাশযানের নাম ড্রাগন মহাকাশযান। যাত্রা শুরু করে 15 নভেম্বর 2020 সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নভোচারীরা পৌঁছায় 16 নভেম্বর 2020 সালে। মহাকাশযানের নভোচারী 4 জন। তারা হলেন 1 মাইকেল হপকিন্স যুক্তরাষ্ট্র, 2 ভিক্টর গ্লোভাল যুক্তরাষ্ট্র, 3 শ্যানন ওয়াকার যুক্তরাষ্ট্র, 4 সোসাইসি নোগুচি জাপান। বিশ্বের প্রথম 6C উৎক্ষেপণ উপগ্রহ উৎক্ষেপণ। পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে চীন 7 নভেম্বর 2020 সালে। উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র চীনের শ্যাংসি প্রদেশের থাইওয়েন উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। উৎক্ষেপিত 6G স্যাটেলাইটের নাম তিয়াই-9ইয়ান-5। বাংলাদেশের প্রথম কৃত্রিম ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট ব্র্যাক অন্বেষা মহাকাশে উৎক্ষেপণ করা হয় 4 জুন 2017 কেপ কেনেডি মহাকাশ কেন্দ্র, USA। স্পেসএক্স ফ্যালকন 9 নামক রকেটে করে। তৈরি করেন মাইসুন ইবনে মনোয়ার, রায়হানা শামস ইসলাম, আবদুল্লাহ হিল কাফি। তত্ত্বাবধায়ক জাপানের কিউটেকের ল্যাবরেটরি অফ স্পেস ক্রাফট এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং। নিয়ন্ত্রণ করা হয় ঢাকার মহাখালী থেকে। স্যাটেলাইটে লেখা আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি এবং দেশের মানচিত্র আঁকা। নীল আর্মস্ট্রং এর চাঁদে অবতরণের অন্যতম অংশীদার বাংলাদেশের রফিক উদ্দিন আহমেদ। তিনি চন্দ্রজয়ের নভোযান অ্যাপোলো 11 নকশা প্রণয়ন ও কারিগরি দায়িত্বে ছিলেন। মহাকাশ গবেষণায় বাংলাদেশ পূর্ণরূপ বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠিত হয় 1980 সালে। স্পারশো ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। প্রধান কাজ বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস প্রদান করা, বাংলাদেশের স্যাটেলাইট ছবিগুলো তত্ত্বাবধান করা, মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে সমীক্ষা, জরিপ, প্রশিক্ষণ ও কারিগরি গবেষণার ব্যবস্থা করা। ভূমি জরিপে যে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়, ল্যান্ডসেট ও NOA ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল DSAT, ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূউপগ্রহ কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। স্যাটেলাইট কানেকশন লোকাল অ্যান্টেনা হিসাবে কাজ করে। প্রথম ভিস্যাট তৈরি করে 1985 সালে স্লুমবার্গার তৈল গবেষণা কেন্দ্র ও হিউজ অ্যারোস্পেস। VSATর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস 3 মিটারের কম। VSAT সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য। বর্তমানে প্রায় সকল ভিস্যাট ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক এর বহুমুখী ব্যবহার রয়েছে। 3. ইনফ্রারেড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 গিগাহার্টজ থেকে 430 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে ইনফ্রারেড বলে। ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেন উইলিয়াম হার্শেল 1800 সালে। ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার। টিপি রিমোটের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ ইনফ্রারেড রেঞ্জের। অবলোহিত রশ্মি IR থেকে তাপ পাওয়া যায়। প্রেরক ও গ্রাহক যন্ত্র। প্রেরক প্রান্তে একটি LED বা লাইট ইমিটিং ডায়োড থাকে যা ইনফ্রারেড সংকেতকে ট্রান্সমিট করে অদৃশ্য আলোতে রূপান্তর করে, এবং গ্রাহক
এবং গ্রাহক প্রান্তে একটি ফটোডায়োড থাকে যা প্রেরক প্রান্ত থেকে প্রেরক করা অদৃশ্য আলো শনাক্ত করে রিসিভার ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে বৈদ্যুতিক সংকেত রূপান্তর করে। ব্যবহার: টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় সকল ইলেকট্রনিক যন্ত্রকে রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। সুবিধা: স্বল্প দূরত্বে প্রায় 10 মিটার পর্যন্ত এবং সীমিত ব্যান্ডউইথে 115 kbps-এ কাজ করে। অসুবিধা: অধিক দূরত্বে ডাটা ট্রান্সমিট করতে পারে না এবং আলোক রশ্মি, ধুলাবালি, বর্ষা ও কুয়াশা ডাটা ট্রান্সমিশনের প্রভাব ফেলতে পারে। এক নজরে রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। সংজ্ঞা: রেডিওওয়েভ 3 kHz থেকে 1 GHz এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিওওয়েভ বলে। মাইক্রোওয়েভ 3 GHz থেকে 300 GHz এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলে। ইনফ্রারেড 300 GHz থেকে 460 Hz এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ইনফ্রারেড বলে। রেঞ্জ: রেডিওওয়েভে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন, মাইক্রোওয়েভে মিডিয়া রেঞ্জ কমিউনিকেশন, ইনফ্রারেডে শর্ট রেঞ্জ কমিউনিকেশন। বৈশিষ্ট্য: রেডিওওয়েভ পাহাড় বা বিল্ডিং ভেদ করতে পারে। মাইক্রোওয়েভ বাঁকা পথে সিগন্যাল চলতে পারে না। ইনফ্রারেড শক্ত দেয়াল ভেদ করতে পারে না। ব্যবহার: রেডিও টেলিভিশন সম্প্রচার, টেলিযোগাযোগ ও স্যাটেলাইট। ইনফ্রারেডে সিকিউরিটি সিস্টেম, রিমোট কন্ট্রোল, যথা ছোটোখাটো ডেটা ট্রান্সফার। KH হার্টস মানে কিলো হার্টস, GH হার্টস গিগা হার্টস, TH হার্টস টেরা হার্টস। বিগত বছরের প্রশ্ন বলি। প্রশ্ন নাম্বার 1, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? ক গ্লাব কসমোস রাশিয়া, খ রোসাটম রাশিয়া, গ কসমোস রাশিয়া, ঘ থ্যালেস অ্যালোনিয়া ফ্রান্স। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ক গ্লাব কসমোস রাশিয়া। প্রশ্ন নাম্বার 2, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়? এ বোয়িং, বি ভার্জিন গ্লাসাইট, সি ব্লু, ডি স্পেস এক্স। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি স্পেস এক্স। প্রশ্ন নাম্বার 3, বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয়? এ 14 জুন 1975, বি 1 জুলাই 1975, সি 14 জুন 1976, ডি 1 জুলাই 1972। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 14 জুন 1975। প্রশ্ন নাম্বার 4, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেলাইট উৎক্ষেপণকারীর কততম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? এ 57, বি 40, সি 47, ডি 37। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 57। প্রশ্ন নম্বর 5, বাংলাদেশ কোন সাবমেরিন কেবলের সাথে যুক্ত? ক ল্যাশ, ক সিমি উই4, ডি এসপি ল্যাশ, ডি সিমি উই8। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি সি মি উই4। প্রশ্ন নম্বর 6, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোথায় উৎক্ষেপণ করা হয়? এ ফ্লোরিডা,
বি টেক্সাস, সি ক্যালিফোর্নিয়া, ডি নিউ ইয়র্ক। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ফ্লোরিডা। প্রশ্ন নাম্বার 7, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়? ক কেপ ক্যানভেরাল স্পেস লঞ্চ সেন্টার, বি স্টেনিস স্পেস সেন্টার, সি জনসন স্পেস সেন্টার, ডি কেনেডি স্পেস সেন্টার। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি কেনেডি স্পেস সেন্টার। প্রশ্ন নম্বর 8, স্পার্শো কি? এ একটি কৃষি গবেষণা কেন্দ্র, বি সরকারি কলেরা গবেষণা কেন্দ্র, সি সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র, ডি একটি আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র। প্রশ্ন নম্বর 9, সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের তৃতীয় সাবমেরিন কেবল CMA-6 কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে? এ বান্দরবন, বি কক্সবাজার, সি সিলেট, ডি কুয়াকাটা। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি কক্সবাজার। প্রশ্ন নম্বর 10, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেস্ট of one or more filaments of glass fiber wrapped in protective layers that carries data by means of pulse of light? A twisted pair, B coaxial cable, C optical fiber, D satellite। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশ একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? এ ইতালি, বি ফ্রান্স, সি যুক্তরাষ্ট্র, ডি জার্মানি। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি যুক্তরাষ্ট্র। প্রশ্ন নাম্বার 12, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এ বঙ্গবন্ধু, বি বঙ্গবন্ধু 1, সি সোনার বাংলা, ডি জয় বাংলা। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি বঙ্গবন্ধু 1। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, স্যাটেলাইট কমিউনিকেশন ওয়ার্কস থ্রু এ রাডার, বি ফাইবার অপটিক কেবল, সি ট্রান্সপন্ডার, ডি টিপি সিগন্যাল। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ট্রান্সপন্ডার। প্রশ্ন নাম্বার 2, দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট লন্ডন অন মার্স রিসেন্টলি সেন্ট বাই নাসা? এ সোজর্নার, বি প্রেজারভেন্সি, সি ইলিশা, ডি রোভার। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্রেজারভেন্সি। প্রশ্ন নাম্বার 3, দ্য বিএনসি কানেক্টর ইজ এ মেইনটেন কুইক কানেক্ট অবলিক ডিসকানেক্ট কানেক্টর দ্যাট ইজ ইউজড ফর কেবল? এ রিমন ইলেকট্রিক, সি সাইলেন্ট টুইস্টেড পেয়ার, ডি কোয়াক্সিয়াল, ডি ফাইবার অপটিক্স। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি কোয়াক্সিয়াল। প্রশ্ন নম্বর 4, হুইচ অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অপটিক্যাল ফাইবার? এ রেসিস্টেন্স টু corrosive material, বি গ্রেটার ইমিউনিটি টু ট্যাপিং, সি আনডিরেকশনাল লাইট প্রোপাগেশন, ডি নান অফ দিস। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি নান অফ দিস। প্রশ্ন নম্বর 5, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ হায়ার ব্যান্ডউইথ? এ সাইলেন্ট টুইস্টেড পেয়ার, বি আনসাইলেন্ট টুইস্টেড পেয়ার, সি কোয়াক্সিয়াল কেবল, ডি ফাইবার অপটিক
ক্যাভাইস। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 5 ডি ফাইবার অপটিক কেবলস। প্রশ্ন নম্বর 6, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট এস্টাবলিশ? এ 1940, বি 1960, সি 1950, ডি 1970। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে, সঠিক উত্তর নয়, তবে কৃত্রিম উপগ্রহ প্রতিষ্ঠিত হয় 1957 সালে। প্রশ্ন নম্বর 7, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ন্যানো স্যাটেলাইট মেড বাই বাংলাদেশ? এ অনিশা, বি বঙ্গবন্ধু, সি নয়া 18, ডি নয়া 19। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ অনিশা। প্রশ্ন নম্বর 8, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েভস আর ইউজড বাই কমন টিপি রিমোট কন্ট্রোল? এ রেডিও ওয়েভস, বি আল্ট্রাসোনিক ওয়েভস, সি ইনফ্রারেড ওয়েভ, ডি লেজার্স। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ইনফ্রারেড ওয়েভস। প্রশ্ন নম্বর 9, হুইচ ওয়ান ইজ দ্য ন্যাচারাল স্যাটেলাইট অফ আর্থ? এ এটলাস, বি অ্যারাইভ, সি অবেরন, ডি মুন। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি মুন। প্রশ্ন নম্বর 10, হোয়ার ইজ দ্য সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন অফ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 লোকেটেড? এ গাজীপুর, বি বেতবুনিয়া, সি ফ্রান্স, ডি রাশিয়া। 10 বি বেতবুনিয়া। প্রশ্ন নাম্বার 4, রেডিও লিঙ্ক ইন এ টুল অফ ব্যাংকিং কমিউনিকেশন ইন এ ওয়ান এরিয়া, বি ল্যান এরিয়া, সি রিমোট এরিয়া, ডি ভ্যান এরিয়া। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এখানে সি রিমোট এরিয়া। ব্যাখ্যা, রেডিও ওয়েভ ব্যবহার করে যে কোনো দূরত্বে, যেমন প্রত্যন্ত অঞ্চলে রিমোট এরিয়া, পাহাড় থেকে পর্বত বা বাধাযুক্ত কিংবা দূরবর্তী স্থানে যোগাযোগের জন্য টাওয়ার বসিয়ে ট্রান্সমিটার থেকে সিগন্যাল পাঠানো হয়। প্রশ্ন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাটা ট্রান্সমিশন মিডিয়াম? এ ইনফ্রারেড, বি স্যাটেলাইট, সি সার্চ ইঞ্জিন, ডি কেবলস। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি সার্চ ইঞ্জিন। প্রশ্ন নাম্বার 12, দ্য টাইম টু কমিউনিকেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউএস is the same as that to communicate between two adjacent houses in Bangladesh. In which case is the above true? A fiber optic, B satellite, C twisted pair, D radio link. 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি স্যাটেলাইট। প্রশ্ন নাম্বার 13, অপটিক্যাল ফাইবার ক্যারিয়ার্স ডাটা অ্যাজ অ্যাট দ্য স্পিড অফ লাইট অ্যাজ ইট ইজ মেড অফ? এ নম্বর অপশন ইউটিএ আল্ট্রোথিন অ্যালুমিনিয়াম, বি কপার, সি টাইটেনিয়াম, ডি বাউন্ডেল অফ রিফ্লেক্টিং গ্যাস। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি বান্ডিল অফ রিফ্লেক্টিং গ্যাস। প্রশ্ন নাম্বার 14, হোয়াট ডাজ DOCSIS স্ট্যান্ডস ফর? এ ডেটা ওভার কেবল সার্ভিস ইন্টারফেস স্পেসিফিকেশন, বি ডাটা ওভার কেবল সিকিউরিটি ইন্টারনেট STD, সি ডাটা ওভার কেবল সিকিউর ইন্টারন্যাশনাল STDS, অপশন ডি ডাটা ওভার কেবল সার্ভিস ইন্টারনেট স্ট্যান্ডার্ড।
14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ডাটা ওভার কেবল সার্ভিস ইন্টারফেস স্পেসিফিক। প্রশ্ন নাম্বার 15 ইন বাংলাদেশ বিটিআরসি প্রোভাইড ব্যান্ডউইথ অফ ইন্টারনেট সার্ভিসেস থ্রু সাবমেরিন কেবল নেটওয়ার্ক। হুইচ অফ দ্য ফলোয়িং সাবমেরিন কেবল নেটওয়ার্ক ইজ কানেক্টেড উইথ বাংলাদেশ? এ সাউথার্ন গ্রোস কেবল, বি ফেলেক, সি নম্বর অপশন সি টু সি নর্থ রিং, ডি নম্বর অপশন সি মিউই। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি সিমিউই। প্রশ্ন নাম্বার 16 ফাইবার অপটিক কেবল ইজ ইউজড ফর এ ল্যান ইজ অ্যান অফিসার, বি টেলিফোন লাইন, সি ডাটা কানেক্টিভিটি অ্যামং দ্য ব্রাঞ্চেস অফ অফিসেস, ডি নম্বর নান অফ দ্য অ্যাভব। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি নান অফ দ্য অ্যাভব। প্রশ্ন নাম্বার 17 সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিচের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? এ নম্বর অপশন ভিসেট, বি নম্বর অপশন শব্দ তরঙ্গ, সি নম্বর অপশন চৌম্বক তরঙ্গ, ডি নম্বর অপশন অপটিক্যাল ফাইবার। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নাম্বার 18 সাবমেরিন কেবল শব্দটি ব্যবহৃত হয় এই এডুকেশন সিস্টেম, বি কমিউনিকেশন সিস্টেম, সি ডাটা ফরমেশন, ডি ইনফরমেশন টেকনোলজি। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ইনফরমেশন টেকনোলজি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1 কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না? এ রেডিও ওয়েভ, বি মাইক্রোওয়েভ, সি ইনফ্রারেড, ডি কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ইনফ্রারেড। প্রশ্ন নাম্বার 2 কোনটি উপগ্রহে ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত? এ ডাউনলিঙ্ক, বি মডুলেট, সি ডিমodulate, ডি আপলিঙ্ক। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2 এর ডি আপলিঙ্ক। প্রশ্ন নাম্বার 3 অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি? এ বাফার, বি ক্লেডিং, সি জ্যাকেট, ডি কোর। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি কোর। প্রশ্ন নাম্বার 4 তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? ক মাইক্রোওয়েভ, বি এসটিপি, সি ফাইবার অপটিক, ডি ইউটিপি। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ মাইক্রোওয়েভ। পিএসসি, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার অভিন্ন প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1 দেশের প্রথম কৃত্রিম ভূপগ্রহ বঙ্গবন্ধু 1 কোন মহাকাশযানে উৎক্ষেপণ করা হয়? এ ফ্যালকন 5, বি ফ্যালকন 9, সি নভোচারী 10, ডি কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ফ্যালকন 9। প্রশ্ন নম্বর 2 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়? এ 12 মে 2018, বি 14 মে 2018, সি 8 মে 2018, ডি 21 মে 2018। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 12 মে 2018। প্রশ্ন নম্বর 3 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? এ যুক্তরাষ্ট্র, বি যুক্তরাজ্য, সি ফ্রান্স, ডি জার্মানি। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ফ্রান্স। প্রশ্ন নম্বর 4 ফাইবার অপটিক কেবল কিসের তৈরি? এ কাঁচ, তন্তু বা গ্লাস, বি কপার, সি প্লাস্টিক, ডি কোনোটি নয়। 4
4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ কাঁচতন্তু বা গ্লাস। প্রশ্ন নাম্বার 5, বঙ্গবন্ধু বিডি 1 নামে বাংলাদেশি জিও স্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট পরিচালনা করবে তত্ত্বাবধানে থাকবে এ বিআরটিসি, বি স্পারসো, সি নম্বর অপশন বিএসসিএল, ডি নম্বর অপশন নাসা। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 5-এর সি, বিএসসিএল। প্রশ্ন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফাস্টার ডাটা ট্রান্সমিশন মিডিয়া? এ টুইস্টেড পেয়ার কেবল, বি কোএক্সিয়াল কেবল, সি ক্যাট 5, ডি ফাইবার অপটিক কেবল। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি ফাইবার অপটিক কেবল। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, জিইও স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এলইও স্যাটেলাইট। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম পরিচ্ছেদ 3। পিকোনেট কি? এ ওয়াইফাই নেটওয়ার্ক, বি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সি ব্লুটুথ নেটওয়ার্ক, ডি 5G নেটওয়ার্ক। 1-এর সি ব্লুটুথ নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 2, নিচের কোনটি ব্লুটুথ এর IEEE স্ট্যান্ডার্ড? এ নম্বর অপশন IEEE 802.15, বি নম্বর অপশন IEEE 802.1, সি নম্বর অপশন IEEE 802.3, ডি নম্বর অপশন IEEE 802.11। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2-এর এ IEEE 802.15। প্রশ্ন নাম্বার 3, ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? এ 10 থেকে 30 মিটার, বি 10 থেকে 50 মিটার, সি 10 থেকে 100 মিটার, ডি 10 থেকে 300 মিটার। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 10 থেকে 100 মিটার। প্রশ্ন নাম্বার 4, নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? এ ওয়াইফাই, বি ব্লুটুথ, সি ওয়াইম্যাক্স, ডি সেলুলার নেটওয়ার্ক। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 4-এর বি ব্লুটুথ। প্রশ্ন নম্বর 5, ব্লুটুথ কিসের উদাহরণ? এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, সি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ডি কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নম্বর 6, ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? এ তামাশা তার, বি অপটিক্যাল ফাইবার, সি তারহীন সংযোগ, ডি উপরের সব কয়টি। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 6-এর সি তারহীন সংযোগ। প্রশ্ন নম্বর 7, ওয়াইম্যাক্সের পূর্ণরূপ কি? এ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, বি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেসেস, সি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারকানেকশন ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ডি কোনোটি নয়। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। প্রশ্ন নম্বর 8, ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? এ IEEE 802.11, বি IEEE 804.11, সি নম্বর অপশন IEEE 803.11, অপশন ডি IEEE 806.11। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ IEEE 802.11।
প্রশ্ন নম্বর 9, কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? এ ওয়াইম্যাক্স, বি মিমস, সি ব্লুটুথ, সি ব্রডব্যান্ড। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ওয়াইম্যাক্স। হটস্পট এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসে যেমন ফোন, ট্যাব, নোটবুক, ল্যাপটপ ইত্যাদি ইন্টারনেট সংযোগে ব্যবহার করা হয়। জনপ্রিয় হটস্পট প্রযুক্তি ব্লুটুথ, ওয়াইফাই। ওয়াইম্যাক্স। 1. ব্লুটুথ স্বল্প দূরত্বে 1 থেকে 100 মিটারের কাছাকাছি ভেতরে বিনা খরচে ব্যক্তিগত ডাটা ট্রান্সমিশনের জন্য বহুল ব্যবহৃত প্রযুক্তি। আবিষ্কারক ডক্টর জাব হাটসেন, টেলিকম কোম্পানি ইরিসেশন কর্তৃক 1994 সালে নামকরণ করেন ডেনমার্কের রাজা হ্যারোল্ড ব্লুটেটের নামানুসারে। ব্যবহৃত প্রযুক্তি নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ব্লুটেটের বর্তমান ভার্সন ব্লুটেট 10। অসুবিধা, ডেটা ট্রান্সফারের সিকিউরিটি কম। ব্লুটুথে ব্যবহৃত ডিভাইস মোবাইল ফোন, হেডসেট, মাইক্রো কম্পিউটার মানে ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, জিপিএস রিসিভার, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস ইত্যাদিতে ব্যবহৃত হয়। ব্লুটুথ নেটওয়ার্ক, পিকোনেট। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদানকে পিকোনেট বলে। রেফারেন্স: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রকৌশলী মুজিবুর রহমান। ব্লুটুথের নেটওয়ার্ককে পিকোনেট বলে। রেফারেন্স: এইচএসসি বোর্ড বই। পিকোনেটের আওতায় সিগন্যাল আদান প্রদান হয় 8টি যন্ত্রের সাহায্যে, একটি মাস্টার নোড ও 7টি দাস নোডা। স্টারনেট পাশাপাশি সংযুক্ত দুটো পিকোনেটকে একত্রে স্ক্যাটারনেট বলে। স্ক্যাটারনেটে দুটো পিকোনেটকে একটি সাধারণ দাস নোডের একটি পিকোনেট 255টি দাস নোড থাকে মাধ্যমে সংযুক্ত করা হয়। স্টারনেটে 2-এর অধিক পিকোনেটকে ব্রিজ এর মাধ্যমে সংযুক্ত করতে হয়। ওয়াইফাই ওয়্যারলেস ফিডিলিটি একটি তারবিহীন প্রযুক্তি যা কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযোগ প্রদান করে। জনক ভিক্টর ভিগ হেয়াস আবিষ্কার করেন 21 সেপ্টেম্বর 1998 সালে। ব্যবহৃত প্রযুক্তি উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। লাইট ফিডিলিটি উদ্ভাবক প্রফেসর হেরান্ডহাস, জুলাই 2011। একটি দ্বিমুখী উচ্চ গতির এবং ওয়াইফাই অনুরূপ সম্পূর্ণরূপে সংযুক্ত বেতার যোগাযোগ প্রযুক্তি। গতি প্রতি সেকেন্ডে 224 জিবি। ওয়াইফাই রাউটারের সাহায্যে ওয়াইফাই হটস্পট তৈরি করে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট কানেক্ট করা হয়। ওয়াইফাই ব্যবহৃত ডিভাইস ল্যাপটপ, পেরিফেরাল ডিভাইস, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্মার্টফোন, MP3 প্লেয়ার, ভিডিও গেম কনসোল এবং ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা হয়। অসুবিধা, ডেটা স্থানান্তর ধীরগতি সম্পূর্ণ এবং ডেটার নিরাপত্তা ঝুঁকি বেশি। ওয়াইফাই অ্যালায়েন্স ওয়াইফাই ট্রেডমার্কের মালিকানা একটি অলাভজনক প্রতিষ্ঠান যা ওয়াইফাই প্রযুক্তির মান উন্নয়নে কাজ করে। ওয়াইফাই অ্যালায়েন্সের বাণিজ্যিক ট্রেডমার্ক IEEE 802.11 IEEE স্ট্যান্ডার্ড। 3. ওয়াইম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস যা তারবিহীন
ব্যবস্থায় ইন্টারনেটে সেবা প্রদান করে। আবিষ্কারক ওয়াইম্যাক্স ফ্রম 2001 সালে। প্রযুক্তি TDD টাইম ডিভিশন ডুপ্লেক্সিং FDD ফ্রিকুয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রদান করে। দূরত্বে ওয়াইম্যাক্স ল্যানের ক্ষেত্রে 300 মিটার, ম্যানের ক্ষেত্রে 50 কিলোমিটার অধিক দূরত্বে সংযোগের জন্য লাইন অফ সাইট ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স কর্তৃক প্রাপ্ত সার্ভিসসমূহ ভিআইপি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল সার্ভিস, ওয়াইফাই হটস্পট, মোবাইল টেলিভিশন সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস, IPTV ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। বিশেষত্ব ফাইবার অপটিক কেবল এবং ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে। এর বিকল্প পদ্ধতি হিসাবে ওয়াইম্যাক্স ব্যবহার করা হয়। এক নজরে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স ক্ষেত্র IEEE স্ট্যান্ডার্ড। ব্লুটুথে IEEE 802.15.1, ওয়াইফাইয়ে IEEE 802.11, দ্রুততম সংস্করণ IEEE 802.11G। ওয়াইম্যাক্সে IEEE 802.16, ফ্রিকুয়েন্সি ব্লুটুথে 2.45 গিগাহার্জ, ওয়াইফাইয়ে 2.45 গিগাহার্জ থেকে 5 গিগাহার্জ, ওয়াইম্যাক্সে 2 গিগাহার্জ থেকে 66 গিগাহার্জ। রেঞ্জ বা দূরত্ব ওয়াইফাইয়ে 1 মিটার থেকে 100 মিটার, ওয়াইফাইয়ে 50 মিটার থেকে 200 মিটার, ওয়াইম্যাক্সে প্রায় 50 কিলোমিটার। ব্যান্ডউইথ ব্লুটুথে 1 Mbps, ওয়াইফাইয়ে 11 Mbps থেকে 300 Mbps, ওয়াইম্যাক্সে 800 Mbps থেকে 1 Gbps। নিরাপত্তা ব্লুটুথে কম, ওয়াইফাইয়ে ব্লুটুথ থেকেও কম, ওয়াইম্যাক্সে বেশি। নেটওয়ার্ক ওয়্যারলেস প্যান WPAN, ওয়াইফাইয়ে ওয়্যারলেস ল্যান WLAN, ওয়াইম্যাক্সে ওয়্যারলেস ম্যান WMAN। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS একটি মহাকাশ গবেষক ভিত্তিক রেডিও নেভিগেশন সিস্টেম যেখানে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান ও সময় সম্পর্কে অতি দ্রুত এবং নিখুঁতভাবে তথ্য সরবরাহ করে। GPS এক ধরনের একমুখী যোগাযোগ ব্যবস্থা যেখানে ব্যবহারকারীরা উপগ্রহ থেকে পাঠানো সংকেত শুধুমাত্র গ্রহণ করতে পারে কিন্তু নিজেরা উপগ্রহের সংকেত পাঠাতে পারে না। আবিষ্কার করে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় 1977 সালে। তখন শুধুমাত্র আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহার করত। পরবর্তীতে 1995 সালে 24টি স্যাটেলাইটের সমন্বয়ে সৃষ্ট নেটওয়ার্ককে পৃথিবীর সকল জায়গা থেকে ব্যবহারযোগ্য একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম হিসাবে ঘোষণা করে। বর্তমানে এটি সকলের জন্য উন্মুক্ত। পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্যাটেলাইটের ট্র্যাকিং স্টেশনের মাধ্যমে। প্রধান কাজ যে কোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা। ব্যবহার কোনো কিছুর অবস্থান নির্ণয়ে, যেমন মোবাইল, ল্যাপটপের অবস্থান, জাহাজের গতিবিধি, উড়োজাহাজের অবস্থান, দিক নির্ণয়, রাইড শেয়ারিংয়ে যানবাহন অবস্থান নির্ণয়ে ব্যবহার করা হয়। পরিচ্ছেদ 3 বিগত বছরের প্রশ্নাবলী। PSC অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1, GPS এর পূর্ণরূপ কোনটি? A গ্রেট পজিশনিং সিস্টেম, B গ্লোবাল পয়েন্টিং সিস্টেম, C গ্লোবাল পজিশনিং সিস্টেম, D গ্লোবাল পাবলিকেশন সিস্টেম। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে C গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রশ্ন নম্বর 2, কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট? A WiMAX, B CMOS, C
সি ব্লুটুথ, ডি ব্রডব্যান্ড। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2 এ ওয়াইম্যাক্স। প্রশ্ন নম্বর 3, ওয়াইম্যাক্স কি? এ তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি, বি মোবাইল প্রযুক্তি, সি টেলিফোন প্রযুক্তি, ডি জ্বালানিবিহীন অটোমোবাইল প্রযুক্তি। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। প্রশ্ন নাম্বার 4, নিচের কোনগুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে বা সবচেয়ে কাছাকাছি তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়? এ ওয়াইম্যাক্স, বি নম্বর অপশন জিএসএম, সি নম্বর অপশন ওয়াইফাই, ডি নম্বর অপশন ব্লুটুথ। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ব্লুটুথ। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নম্বর 1, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ দ্য IEEE 802.11 স্ট্যান্ডার্ড? এ নম্বর অপশন 2.4 Gbps, অপশন বি 5 Gbps, অপশন সি 2.4 GHz, অপশন ডি 5 GHz। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 5 GHz। প্রশ্ন নম্বর 2, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার স্পিড অফারেড বাই ব্লুটুথ 4? এ নম্বর 10 Mbps, বি নম্বর অপশন 24 Mbps, সি নম্বর অপশন 5 Mbps, ডি নম্বর অপশন 50 Mbps। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 24 Mbps। প্রশ্ন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ NFC? এ নেক্সট ফিল্ড কমিউনিকেশন, বি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, সি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ডি নিয়ার ফিল্ড কমিউনিকেশন। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 3 ডি নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আর 3 সির এখানে কমিউনিকেশন বানানটি ভুল রয়েছে। প্রশ্ন নাম্বার 4, এ ডিভাইস দ্যাট কানেক্ট টু এ নেটওয়ার্ক উইথাউট দ্য ইউজ অফ কেবল ইজ সেড টু বি? এ ডিস্ট্রিবিউটেড, বি সেন্ট্রালাইজড, সি ফ্রি, ডি নান অফ দিস। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 4 ডি নান অফ দিস। ব্যাখ্যা, কোনো প্রকার কেবল ব্যবহার না করে একটি ডিভাইসকে নেটওয়ার্কে কানেক্ট করা হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে। ভুল উত্তর ফ্রি। প্রশ্ন নম্বর 5, হুইচ অফ দ্য ফলোয়িং টেকনোলজি ইজ ইউজড বাই ব্লুটুথ অপারেশন? এ ম্যাগনেটিক, বি পর্টিকাল, সি রেডিও ফ্রিকোয়েন্সি, ডি লেজার। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 5 সি রেডিও ফ্রিকোয়েন্সি। প্রশ্ন নাম্বার 6, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ভিসেট ইজ এ ভেরি স্মল অ্যাপারচিউর টার্মিনাল, বি ভেরি সফট অ্যাপারটিউস টানেল, সি ভাইটাল স্যাটেলাইট অল্টিটিউড টেস্টার, সি ভাইটাল অ্যান্ড স্মল অ্যাপারেটাস টেস্টার। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 6 রে ভেরি স্মল অ্যাপারটিউসার টার্মিনাল। প্রশ্ন নাম্বার 7, দ্য লোকাল অ্যান্টেনা ফর স্যাটেলাইট কানেকশন ইজ এ কল্ড? এ নম্বর অপশন ভিসেট, বি নম্বর অপশন মডেম, সি নম্বর অপশন টার্মিনাল, ডি নম্বর অপশন ডিটিএ। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 7 এ ভিসেট। প্রশ্ন নম্বর 8, ব্লুটুথ ইজ দ্য পপুলার নেম ফর দ্য ওয়্যারলেস নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড? এ 802.15
বি 802.11, সি 702.15, ডি 702.11। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 8-এর এ 802.15। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ব্যাপ্ত এলাকা কত? এ 10 থেকে 50, বি 100 থেকে 500, সি 1000 থেকে 5000, ডি 10,000 থেকে 50,000। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 1-এর এ 10 থেকে 50। প্রশ্ন নাম্বার 2, হটস্পট কি? এ নিরাপত্তা ব্যবস্থা, বি এক ধরনের সফটওয়্যার, সি তারবিহীন নেটওয়ার্ক, ডি কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি তারবিহীন নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 3, হটস্পট কি? এ নির্দিষ্ট উত্তপ্ত এলাকা, বি তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা, সি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, ডি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 3-এর সি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। প্রশ্ন নাম্বার 4, সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগ পদ্ধতি হলো এ ওয়াইফাই, বি ওয়াইম্যাক্স, সি ব্লুটুথ, ডি স্যাটেলাইট। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি স্যাটেলাইট। প্রশ্ন নাম্বার 5, কোনটি IEEE ওয়াইফাই স্ট্যান্ডার্ড? এ 802.11, বি 802.11U, সি 802.16, ডি 802.15। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 802.11। প্রশ্ন নাম্বার 6, ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় কোনটির ক্ষেত্রে? এ ল্যান, বি ম্যান, সি প্যান, ডি ওয়ান। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 6-এর বি ম্যান। প্রশ্ন নাম্বার 7, ব্লুটুথের ব্যান্ডউইথ কত? এ 2 Mbps, বি 10 Mbps, সি 5 Mbps, ডি 1 Mbps। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 1 Mbps। প্রশ্ন নাম্বার 8, হটস্পট হিসেবে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এ ব্লুটুথ, বি ওয়াইফাই, সি ওয়াইম্যাক্স, ডি সবগুলো। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 8-এর ডি সবগুলো। পিএসসি ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার অভিন্ন প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, ব্লুটুথ কিসের উদাহরণ? এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, সি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ডি কোনোটি নয়। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 1-এর এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 2, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? এ ওয়্যারলেস নেট ইন্টারনেট, বি ওয়্যারলেস ফিল্ড, সি ওয়্যারলেস ফাইবার, ডি ওয়্যারলেস ফিডিলিটি। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2-এর ডি ওয়্যারলেস ফিডিলিটি। প্রশ্ন নাম্বার 3, নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? এ সিমস, ডি ওয়াইম্যাক্স, সি ব্রডব্যান্ড, ডি ব্লুটুথ। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ওয়াইম্যাক্স। অধ্যায় 2, অনুশীলনী, প্রথম পরিচ্ছেদ থেকে তৃতীয় পরিচ্ছেদ। প্রশ্ন নাম্বার 1, রেডিও এবং টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? এ সিমপ্লেক্স এবং ইউনিকাস্ট, ডি হাফ ডুপ্লেক্স এবং ইউনিকাস্ট, সি সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, ডি ফুল ডুপ্লেক্স এবং ব্রডকাস্ট। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। প্রশ্ন নাম্বার 2, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে
ডেটা পাঠানোর ক্ষেত্রে এ একটি স্টার্টার বিট পাঠানো হয়, বি ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়, সি স্টপ বিট পাঠানো হয়, ডি শুরুতে একটি স্টার্ট ও শেষে একটি স্টপ বিট পাঠানো হয়। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, শুরুতে একটি স্টার্ট ও শেষে একটি স্টপ বিট পাঠানো হয়। প্রশ্ন নাম্বার 3, ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি? এ 5টি, বি 7টি, সি 4টি, ডি 3টি। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 5টি। প্রশ্ন নাম্বার 4, কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান প্রদান করা হয় এ তথ্য, বি বিট, সি রেকর্ড, ডি ফাইল। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ তথ্য। প্রশ্ন নম্বর 5, কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিকভাবে ডাটা ট্রান্সমিশন করতে পারে? এ সিনক্রোনাস, বি আসিনক্রোনাস, সি মাল্টিকাস্ট, ডি আইসোক্রোনাস। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, আইসোক্রোনাস। প্রশ্ন নাম্বার 6, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ধাতব তারের মাধ্যমে কি পাঠানো হয়? এ মাইক্রোওয়েভ, বি বৈদ্যুতিক সংকেত, সি ইলেকট্রিক ম্যাগনেটিক রে, সি রেডিও ওয়েভ। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, বৈদ্যুতিক সংকেত। প্রশ্ন নম্বর 7, ডেটা কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? এ রাউটার, বি মডেম, সি ফাইবার অপটিক কেবল, ডি সার্ভার। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 7-এর সি ফাইবার অপটিক কেবল। প্রশ্ন নম্বর 8, ডাটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়াকে কোন মেথড বলা হয়? এ ডাটা ট্রান্সমিশন মেথড, বি বিট সিনক্রোনাইজেশন, ডি আইসোক্রোনাইজেশন ট্রান্সমিশন, ডি ডেটা ট্রান্সফরমেশন। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 8-এর এ, ডেটা ট্রান্সমিশন মেথড। প্রশ্ন নাম্বার 9, নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? এ সিমপ্লেক্স, বি ফুল ডুপ্লেক্স, সি ব্রডকাস্ট, ডি হাফ ডুপ্লেক্স। 9 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সিমপ্লেক্স। প্রশ্ন নাম্বার 10, দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন কোনটি? এ সিরিয়াল, বি প্যারালাল, সি বিট ডেটা, ডি আসিনক্রোনাস। 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্যারালাল। প্রশ্ন নাম্বার 11, সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? এ বেশি ডেটা ট্রান্সমিট হয়, বি বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে, সি ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়, ডি সার্ভারের অপ্রয়োজনীয়তা। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে। প্রশ্ন নাম্বার 12, একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কি বলে? এ ফুল ডুপ্লেক্স, সি সিমপ্লেক্স, ডি হাফ ডুপ্লেক্স, ডি ইউনিকাস্ট। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ফুল ডুপ্লেক্স। প্রশ্ন নাম্বার 13, এসএমএস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? এ হাফ ডুপ্লেক্স, বি সিমপ্লেক্স, সি ফুল ডুপ্লেক্স, ডি ইউনিকাস্ট। 13 নম্বর প্রশ্নটি সঠিক উত্তরে হাফ ডুপ্লেক্স। প্রশ্ন নাম্বার 14, মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? এ সিমপ্লেক্স, বি হাফ ডুপ্লেক্স, সি ফুল ডুপ্লেক্স, ডি ব্রডকাস্ট। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ফুল ডুপ্লেক্স।
প্রশ্ন নাম্বার 15, ইন্টারনেটের গতি কিসের উপর নির্ভর করে? এ ব্যান্ডউইথ, বি টেলিফোন স্টেশন, সি সার্ভার, ডি মোবাইল। 15 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ব্যান্ডউইথ। প্রশ্ন নাম্বার 16, টুইস্টেড পেয়ার কেবলে কমন রঙের তার কোনটি? এ লাল, বি কালো, সি সবুজ, ডি সাদা। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি সাদা। প্রশ্ন নাম্বার 17, নিচের কোনটি ফুল ডুপ্লেক্সের উদাহরণ? এ ওয়াকি টকি, বি রেডিও, সি টেলিফোন, ডি টিভি। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি টেলিফোন। প্রশ্ন নাম্বার 18, কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিকভাবে ডেটা ট্রান্সমিশন করতে পারে? এ সিনক্রোনাস, বি অ্যাসিনক্রোনাস, সি আইসোক্রোনাস, ডি মাল্টিকাস্ট। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি অ্যাসিনক্রোনাস। প্রশ্ন নাম্বার 19, অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি? এ কোর, বি বাফার, সি জ্যাকেট, ডি সকেট। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ কোর। প্রশ্ন নাম্বার 20, কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোনো তারের প্রয়োজন হয় না? এ ইলেকট্রন, বি আলো, সি প্রোটন, ডি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। প্রশ্ন নম্বর 21, ভিএসএটি এর পূর্ণরূপ কি? এ ভেরি সিকুয়ার অ্যাপিউচার টার্মিনাল, বি ভেরি স্মল অ্যাপিউটার ট্রান্সফর্মার, সি ভেরি স্মলার অ্যাপিউটার টার্মিনাল, ডি ভেরি স্মার্ট অ্যাপিউটার টার্মিনাল। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ভেরি স্মল অ্যাপিউটার টার্মিনাল। প্রশ্ন নাম্বার 22, ব্লুটুথ স্বল্প দূরত্বের মধ্যে কয়টি ডিভাইসের মধ্যে আদান প্রদান করে? এ 2টি, বি 3টি, সি 5টি, ডি 6টি। 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 2টি। প্রশ্ন নাম্বার 23, স্টপ বিট প্রয়োজন হয় কোনটিতে? এ সিনক্রোনাস, বি অ্যাসিনক্রোনাস, ডি আইসোক্রোনাস, ডি মাল্টিকাস্ট। 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি অ্যাসিনক্রোনাস। প্রশ্ন নাম্বার 24, থিননেটের অপর নাম কি? এ 10 বেসিক 2, বি 10 বেস 2, সি 10 বেস 5, ডি 5 বেস 2। 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 10 বেস 2। প্রশ্ন নাম্বার 25, ওয়াইম্যাক্স দ্বারা কোন নেটওয়ার্ক তৈরি করা যায়? এ ল্যান, বি 1, সি ম্যান, ডি 1। 25 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ম্যান। প্রশ্ন নাম্বার 26, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? এ ওয়্যার ফিডিলিটি, বি ওয়্যারলেস ফিডিলিটি, সি ওয়্যারলেস ফিডিলিটি, সি ওয়্যার ফিডিলিটি। 26 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ওয়্যারলেস ফিডিলিটি। প্রশ্ন নম্বর 27, ডিএসএল এর পূর্ণরূপ কি? এ ডিজিটাল সোর্স লাইন, বি ডিজিটাল সিকিউরিটি লাইন, সি ডিজিটাল সেকশন লাইন, ডি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। 27 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। প্রশ্ন নম্বর 28, ওয়াইম্যাক্সে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়? এ সিমপ্লেক্স, বি হাফ ডুপ্লেক্স, সি ফুল ডুপ্লেক্স, ডি মাল্টিপ্লেক্স। 28 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ফুল ডুপ্লেক্স।
প্রশ্ন নাম্বার 29, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? এ 802.15, বি 802.25, সি 802.11, সি 802.16। 29 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 802.15। প্রশ্ন নাম্বার 30, কিবোর্ড ও কম্পিউটারের মধ্যকার ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এ সিমপ্লেক্স, বি হাফ ডুপ্লেক্স, সি ফুল ডুপ্লেক্স, ডি ইউনিকাস্ট। 30 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সিমপ্লেক্স। প্রশ্ন নাম্বার 31, জিগবি প্রযুক্তি কোন ধরনের কাজে ব্যবহার করা হয়? এ ডেটা স্থানান্তরে, বি ডেটা রিসিভে, সি ডেটা সংগ্রহে, ডি ডেটা প্রক্রিয়াকরণে। 31 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ডেটা সংগ্রহে। প্রশ্ন নাম্বার 32, সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? এ টুয়েস্টেড পেয়ার কেবল, বি কোএক্সিয়াল কেবল, সি ফাইবার অপটিক, ডি কোনোটি নয়। 32 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর সি ফাইবার অপটিক। প্রশ্ন নাম্বার 33, সবচেয়ে বেশি এরিয়া জুড়ে কমিউনিকেশন করার পদ্ধতি এ ওয়াইফাই, বি ওয়াইম্যাক্স, সি ব্লুটুথ, ডি স্যাটেলাইট। 33 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর ডি স্যাটেলাইট। প্রশ্ন নাম্বার 34, অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন করা হয় কোনটিকে? এ কম্পিউটার থেকে কম্পিউটারে, বি মডেম থেকে মডেমে, সি কিবোর্ড থেকে কম্পিউটারে, ডি কম্পিউটার থেকে মোবাইলে। 34 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি কিবোর্ড থেকে কম্পিউটারে। প্রশ্ন নাম্বার 35, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোনটি? এ বিটিসিএল, বি নম্বর অপশন বিএসসিএল, সি নম্বর অপশন বিটিআরসি, ডি নম্বর অপশন এসপারশো। 35 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি এসপারশো। প্রশ্ন নম্বর 36, কোর, ক্লাডিং ও জ্যাকেট দিয়ে কোনটি তৈরি করা হয়? এ কোএক্সিয়াল, বি অপটিক্যাল ফাইবার, সি টুয়েস্টেড ফাইবার, ডি রাউটার। 36 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নাম্বার 37, ওয়াইফাই কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে তথ্য প্রেরণ করে? এ মাইক্রোওয়েভ, বি রেডিও ওয়েভ, সি ইনফ্রারেড, ডি উপরের সবগুলো। 37 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি রেডিও ওয়েভ। প্রশ্ন নম্বর 38, কোর, ক্লাডিং ও জ্যাকেট দিয়ে নিচের কোনটি তৈরি করা হয়? এ কোএক্সিয়াল, বি অপটিক্যাল ফাইবার, সি টুয়েস্টেড পেয়ার, ডি রাউটার। 38 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর বি অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নাম্বার 39, কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? এ সমুদ্রের তলদেশ দিয়ে, বি বায়ুর মধ্য দিয়ে, সি মাটির নিচ দিয়ে, ডি ভূপগ্রহের মধ্যে দিয়ে। 39 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তরে সমুদ্রের তলদেশ দিয়ে। প্রশ্ন নাম্বার 40, নিচের কোনটি ডাটা কমিউনিকেশনের উৎস? এ টেলিফোন লাইন, বি কেবল, সি রাউটার, ডি কম্পিউটার। 40 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর ডি কম্পিউটার। প্রশ্ন নম্বর 41, ফাইবার অপটিক কেবলের সুবিধা কোনটি? এ ডেটার গতি 1 Mbps, বি বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত, সি অপেক্ষাকৃত সহজে
স্থাপনযোগ্য, ডি রক্ষণাবেক্ষণ খরচ কম। 41 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, বিদ্যুৎ চৌম্বক প্রভাব মুক্ত। প্রশ্ন নম্বর 42, টুয়েস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? এ 1, বি 2, সি 3, ডি 4। 42 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি 4। প্রশ্ন নম্বর 43, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কোনটিতে সিগন্যাল আদান প্রদান করা হয়? এ টেরিস্টোরিয়াল, বি রেডিও ওয়েভ, সি স্যাটেলাইট, ডি ওয়াইফাই। 43 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি স্যাটেলাইট। প্রশ্ন নম্বর 44, যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কি বলে? এ প্রেরক, বি প্রাপক, সি মাধ্যম, ডি গন্তব্য। 44 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মাধ্যম। প্রশ্ন নম্বর 45, নিচের কোনটি মাল্টিকাস্টের উদাহরণ? এ প্রেজার, বি ইমেইল, সি রেডিও, ডি টেলিভিশন। 45 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ইমেইল। প্রশ্ন নম্বর 46, স্টার্ট অবলিক স্টপ বিটের ট্রান্সমিশন, এ আইসোক্রোকোনাস, বি আসিনক্রোকোনাস, সি বিট সিনক্রোকোনাইজেশন, ডি সিনক্রোকোনাস। 46 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি অ্যাসিনক্রোকোনাস। প্রশ্ন নম্বর 47, ব্যান্ডউইথ কি? এ ডেটা প্রবাহের মাধ্যম, বি ডেটা প্রবাহের হার, সি ডেটা প্রবাহের দিক, ডি ডেটা প্রবাহের পদ্ধতি। 47 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ডেটা প্রবাহের হার। প্রশ্ন নম্বর 48, একটি কমিউনিকেশনের ব্যান্ডউইথ কিসের উপর নির্ভর করে? এ মিডিয়ামের উপর, বি কম্পিউটারের উপর, সি ব্যবহারকারীর ব্যবহারের উপর, ডি সার্ভারের উপর। 48 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে মিডিয়ামের উপর। প্রশ্ন নম্বর 49, ফাইবার অপটিক কেবল কী ধরনের সিগন্যাল ট্রান্সমিট করে? এ ইলেকট্রিক্যাল সিগন্যাল, বি লাইট সিগন্যাল, সি রেডিও সিগন্যাল, ডি ম্যাগনেটিক সিগন্যাল। 49 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি লাইট সিগন্যাল। প্রশ্ন নম্বর 50, টুয়েস্টেড পেয়ার কেবল সংযোগ করতে যে ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? এ RJ45, বি RJ46, সি নম্বর অপশন ST, ডি নম্বর অপশন BNC। 50 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ RJ45। প্রশ্ন নম্বর 51, কোনটি তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে? এ ব্লুটুথ, বি ওয়াইফাই, সি ওয়েন, ডি ল্যান। 51 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ওয়াইফাই। প্রশ্ন নম্বর 52, একই সাথে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হয়? এ স্যাটেলাইট, বি অপটিক্যাল ফাইবার, সি ইনফ্রারেড, ডি টেরিস্টোরিয়াল। 52 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ স্যাটেলাইট। প্রশ্ন নম্বর 53, রেডিও মডেম ও অ্যান্টেনা প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? এ ওয়্যারলেস ল্যান, বি ওয়্যারলেস ম্যান, সি ওয়্যারলেস ওয়ান, ডি ওয়্যারলেস প্যান। 53 নম্বর প্রশ্নটির এখানে সঠিক উত্তর হবে এ ওয়্যারলেস ল্যান। প্রশ্ন নম্বর 54, কত দূর পর্যন্ত ওয়াইম্যাক্স বেস স্টেশন ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা প্রদান করে? এ 70 কিলোমিটার থেকে 100 কিলোমিটার, বি 1 কিলোমিটার থেকে 8 কিলোমিটার, সি 1 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, ডি 1 মিটার থেকে 1 কিলোমিটার।
54 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 54 সি 1 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। প্রশ্ন নাম্বার 55 জীবাগিক প্রযুক্তি বিস্তৃতি কত কিলোমিটার পর্যন্ত? এ 0.1 কিলোমিটার, বি 1 কিলোমিটার, সি 10 কিলোমিটার, ডি 100 কিলোমিটার। 55 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 0.1 কিলোমিটার। প্রশ্ন নাম্বার 56 কোন প্রতিষ্ঠানটির অধীনে NFC ফোরাম গঠন করা হয়? এ সনি, বি নকিয়া, সি ফিলিপস, ডি উপরের সবগুলো। 56 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলো। প্রশ্ন নাম্বার 57 ব্লুটুথ প্রযুক্তিতে কয়টি ডিভাইসের মধ্যে কানেকশন করা যায়? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি। 57 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 2টি। প্রশ্ন নাম্বার 58 বিরতিহীন ডেটা ট্রান্সমিশন কোনটি? এ সিনক্রোনাস, বি বিট সিনক্রোনাস, ডি আসিনক্রোনাস, ডি আইসোক্রোনাস। 58 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সিনক্রোনাস। প্রশ্ন নাম্বার 59 ইন্টারনেট ব্রাউজিং কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মোডের উদাহরণ? এ হাফ ডুপ্লেক্স, বি ফুল ডুপ্লেক্স, সি মাল্টিকাস্ট, ডি ইউনিকাস্ট। 59 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ হাফ ডুপ্লেক্স। প্রশ্ন নাম্বার 60 ট্রান্সমিশন সিস্টেম থেকে ডাটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? এ সেন্ডারের কাজ, বি রিসিভারের কাজ, সি মডেমের কাজ, ডি সিগন্যালের কাজ। 60 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মডেমের কাজ। প্রশ্ন নাম্বার 61 কোনটি সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন পদ্ধতি? এ ব্রডব্যান্ড, বি ভয়েস ব্যান্ড, সি ন্যারো ব্যান্ড, ডি লার্জ ব্যান্ড। 61 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ব্রডব্যান্ড। প্রশ্ন নাম্বার 62 মাইক্রোওয়েভ হলো এক ধরনের এ ম্যাগনেটিক তরঙ্গ, বি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সি স্যাটেলাইট, ডি রেডিও টপোলজি। 62 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি স্যাটেলাইট। প্রশ্ন নাম্বার 63 বি সেট কোথায় স্থাপন করা হয়? এ আকাশে, বি ভূমিতে, সি পানিতে, ডি মহাকাশে। 63 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ভূমিতে। প্রশ্ন নাম্বার 64 কোন পদ্ধতিতে ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়? এ সিনক্রোনাস, বি অ্যাসিক্রোনাস, সি ভয়েস ব্যান্ড, ডি ব্রডব্যান্ড। 64 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সিনক্রোনাস। প্রশ্ন নাম্বার 65 নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য? এই ইনস্টলের খরচ অত্যন্ত বেশি, বি প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়, সি প্রেরকের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ডি ডেটা ট্রান্সমিশনের গতি কম। 65 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে হয়। প্রশ্ন নাম্বার 66 কোনটি কোএক্সিয়াল কেবলের ডেটা সিগন্যালকে ইএমআই থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়? এ মেটালিক ফরেন, বি প্লাস্টিকের ফরেন, সি সলিড কপার ওয়্যার, ডি মেটালিক সিল্ট। 66 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি মেটালিক সিল্ট। প্রশ্ন নাম্বার 67 ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হলো এ হটস্পট, বি মডেম, সি রাউটার, ডি সুইচ। 67 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি রাউটার। প্রশ্ন নাম্বার 68 ওয়াইফাইয়ের কভারেজ এরিয়া কত?
এ 50 থেকে 100 মিটার, বি 50 থেকে 100 মিটার, সি 50 থেকে 300 মিটার, ডি 100 থেকে 200 মিটার। 68 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 50 থেকে 100 মিটার। প্রশ্ন নাম্বার 69, প্রাপক ও গ্রাহককে একই সময়ে সারা অথবা উপস্থিত না থাকলে ডেটা কমিউনিকেট করা যায় তাকে কি বলে? এ সিনক্রোনাস, বি অ্যাসিনক্রোনাস, সি আইসোক্রোনাস, ডি বিটক্রোনাস। 69 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি অ্যাসিনক্রোনাস। প্রশ্ন নাম্বার 70, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয় কোনটি? এ আইসোক্রোনাস, বি সিনক্রোনাস, ডি অ্যাসিনক্রোনাস, ডি বাইট। 70 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ আইসোক্রোনাস। প্রশ্ন নাম্বার 71, রেডিও ওয়েভ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়? এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। 71 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি আয়নোস্ফিয়ার। প্রশ্ন নাম্বার 72, ভূপৃষ্ঠে মাইক্রোওয়েভ সংযোগের উপায় কী? এ টেরিস্টোরিয়াল, বি স্যাটেলাইট, সি রেডিও ওয়েভ, ডি ইনফ্রারেড। 72 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ টেরিস্টোরিয়াল। প্রশ্ন নাম্বার 73, বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট কোনটি? এ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বি ব্র্যাক অন্বেষা, সি ন্যানো স্যাটেলাইট, ডি কোনোটি নয়। 73 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। প্রশ্ন নাম্বার 74, কোন ধরনের ডিভাইস দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করা যায়? এ ব্লুটুথ ডিভাইস, বি ওয়াইম্যাক্স ডিভাইস, সি ওয়াইফাই ডিভাইস, ডি নম্বর এনআইসি ডিভাইস। 74 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি ওয়াইফাই ডিভাইস। অধ্যায় 3, কম্পিউটার নেটওয়ার্ক। অধ্যায় 3-এর পরিচ্ছেদ 1, কম্পিউটার নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 1, পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? এ সুপার কম্পিউটার, বি নেটওয়ার্ক, সি সার্ভার, ডি এন্টারপ্রাইজ। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইস যার মাধ্যমে সংযুক্ত হয় তাকে নেটওয়ার্ক বলে। কম্পিউটার নেটওয়ার্ক পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটারে কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে, যেমন ইন্টারনেট। কম্পিউটারের নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক 5 প্রকার। এ প্যান পার্সন এরিয়া নেটওয়ার্ক, বি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, সি ক্যান ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ডি ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, সি ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনো ব্যক্তির আশেপাশে বা নিজেদের মধ্যে বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইস সমূহ যে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে প্যান বলে, যেমন ল্যাপটপ, পিডিএ, মোবাইল ইত্যাদি। বিশেষত কম্পিউটার সমূহ বাসের যেমন ইউএসবি ফেয়ারওয়্যার মাধ্যমে তার দ্বারা নেটওয়ার্ক যুক্ত থাকতে পারে। ব্যবহার পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী পার্সোনাল কম্পিউটার সমূহ যে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে তাকে ল্যান বলে। ল্যানের IEEE স্ট্যান্ডার্ড IEEE 802 Ethernet family of protocol used in LAN network
নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, হাব, সুইচ, রিপিটার। pairs of station can simultaneously communicate on Ethernet LAN। সিকিউরিটি বাড়ানো যায় পাসওয়ার্ড পরিবর্তন করে, স্পাইওয়্যার প্রোগ্রাম ইনস্টল করে, প্রক্সি সার্ভার ব্যবহার করে। বিশেষত শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটার সমূহে যুক্ত থাকে যেখানে তারবিহীন সংযোগ থাকতে পারে। উদাহরণ: কলেজ, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, অফিস। একটি বিল্ডিংয়ের সংযুক্ত পার্সোনাল কম্পিউটার সমূহের নেটওয়ার্ক। CAN ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। গঠন: একাধিক ল্যানের সমন্বয়ে গঠিত। বিস্তৃতি: 1 থেকে 5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত। ব্যবহার: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, আবাসিক হলসমূহ, জিমনেশিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত একাধিক ল্যান সংযুক্ত করে ক্যান ব্যবহার করা হয়। উদাহরণ: জিও, গুগলপ্লেক্স এবং মাইক্রোসফটের নেটওয়ার্ক। উদাহরণ: গুগলপ্লেক্স এবং মাইক্রোসফটের নেটওয়ার্ক। ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটি শহর বা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ থাকে তাকে ম্যান বলে। নেটওয়ার্কিং কানেক্টিভিটি ডিভাইস, হাব, সুইচ, রিপিটার, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি। ট্রান্সমিশন মিডিয়া, টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ, টেরিস্টোরিয়াল, মাইক্রোওয়েভ। বিশেষত্ব: বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করতে পারে। উদাহরণ: টেলিফোন লাইন, তার দিয়ে টিপি নেটওয়ার্ক সংযোগ। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অথবা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ থাকে তাকে ওয়ান বলে। 100 মাইলের অধিক দূরত্বের নেটওয়ার্কে তথ্য প্রেরণ করতে পারে, যেমন ইন্টারনেট। বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অথবা এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যে নেটওয়ার্ক সংযোগ থাকে তাকে ওয়ান বলে। 100 মাইলের অধিক দূরত্বের নেটওয়ার্কে তথ্য প্রেরণ করতে পারে, যেমন ইন্টারনেট। বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যকার মৌলিক পার্থক্য: গতি: প্যানে খুবই কম, ল্যানে দ্রুত 110 থেকে 100 Mbps, ম্যানে কম 100 Mbps, অনে সবচেয়ে কম 1.5 Mbps। আকার: প্যানে 10 মিটার, ল্যানে 10 কিলোমিটার বা তার কম, ম্যানে 200 কিলোমিটার, ওয়ানে বিশ্বব্যাপী। মাধ্যম: প্যানের ক্ষেত্রে ব্লুটুথ, USB, ল্যানের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল, UTP কেবল, অপটিক ফাইবার কেবল। ম্যানে টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ। ওয়ানে টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট, রেডিও ওয়েভ। সংখ্যা: প্যানের ক্ষেত্রে খুবই কম, ল্যানের ক্ষেত্রে কম সংখ্যক, ম্যানের ক্ষেত্রে বেশি সংখ্যক, ওয়ানের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক। নেটওয়ার্ক সময়ের গাঠনিক দিক থেকে তুলনা: প্যান 10 মিটারের মধ্যে অবস্থানরত পার্সোনাল কম্পিউটার সময়ের মধ্যকার নেটওয়ার্ক। ল্যান স্বল্প দূরত্বে অবস্থানরত একাধিক পার্সোনাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত। ক্যান একাধিক ল্যানের সমন্বয়ে গঠিত হয়। ম্যান একটি শহরের দূরত্ব 200 কিলোমিটার, একাধিক ল্যানে নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। ওয়ান একাধিক ল্যান ও ম্যানের নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। ল্যানের প্রকারভেদ: নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে ল্যান নেটওয়ার্ক 3 প্রকার। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। গঠন: এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে গঠিত। ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার যেখানে ব্যবহারকারী
নিজ পছন্দ মতো অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহার করে। কাজ ক্লায়েন্ট পিসির জন্য সার্ভিস, ফাইল, প্রিন্ট, মেসেজ, ডাটাবেস, অ্যাপ্লিকেশন প্রদান করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক গঠন নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, ফলে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণাধীন ব্যবস্থা নেই। ফাইল বা ডেটা সবার জন্য উন্মুক্ত, ফলাফলস্বরূপ তথ্যের নিরাপত্তা থাকে না। যেমন স্কাইপের কনভারসেশন। হাইব্রিড নেটওয়ার্ক গঠন ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত। কম্পিউটার বা নোটগুলো সরাসরি কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে না। খ মালিকানা অনুসারে প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক দু প্রকার, এক পাবলিক নেটওয়ার্ক, দুই প্রাইভেট নেটওয়ার্ক। ধরন পাবলিক নেটওয়ার্ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একক মালিকানাধীন নয়। প্রাইভেট নেটওয়ার্ক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ক। বৈশিষ্ট্য দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে এবং নিরাপত্তা কম। ট্রাফিক বেশি, ব্যবহারকারীর সংখ্যা বেশি হয়। স্বল্প গতিতে ডেটা ট্রান্সফার করে এবং অধিক নিরাপদ। ট্রাফিক কম, ব্যবহারকারীর সংখ্যা কম হয়। ব্যবহার সবাই নির্ধারিত ফি বা কম মূল্যে পরিশোধে ব্যবহার করে। নিয়ন্ত্রণধীন বলে সকলে ব্যবহার করতে পারে না। উদাহরণ আমেরিকান অনলাইন, AOL, ইন্টারনেট ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের নিজস্ব নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, VPN প্রাইভেট নেটওয়ার্ককে বর্ধিত করে পাবলিক নেটওয়ার্কে সরিয়ে দেয়, ফলে নেটওয়ার্কের উৎস খুঁজে পাওয়া যায় না। গ নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক তিন প্রকার, সেন্ট্রালাইজড, দুই ডিস্ট্রিবিউট। গঠন একটি প্রধান বা হোস্ট কম্পিউটার এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত। অন্যদিকে ডিস্ট্রিবিউটেড পরস্পর সম্পর্কযুক্ত ওয়ার্ক স্টেশন, শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। কাজ সকল ধরনের প্রসেসিং এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। ওয়ার্ক স্টেশন নেটওয়ার্কের সকল লোকাল কাজ করে। লোকাল কাজ ওয়ার্ক স্টেশনের নিজস্ব সফটওয়্যার, ডেটা প্রসেসিংয়ের ক্ষমতা ব্যবহার করে লোকাল কাজ করা হয়। লোকাল কাজ ওয়ার্ক স্টেশনের মধ্যে অবস্থান করে। হাইব্রিড নেটওয়ার্ক। হাইব্রিড নেটওয়ার্ক সেন্ট্রালাইজড এবং ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক সংমিশ্রণে তৈরি নেটওয়ার্ককে হাইব্রিড নেটওয়ার্ক বলে। হাইব্রিড নেটওয়ার্ককে হোস্ট কম্পিউটার নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণের পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান। এক নজরে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক তিন প্রকার, মালিকানা অনুসারে, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। মালিকানা অনুসারে প্রাইভেট পাবলিক। নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে সেন্ট্রালাইজ, ডিস্ট্রিবিউটেড, হাইব্রিড। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। ল্যানকে আবার তিন ভাগে ভাগ করা যায়: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। পরিচ্ছেদ 1, বিগত বছরের প্রশ্নাবলী। ম্যান এর পূর্ণরূপ কি? অ্যান্সার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 2, ল্যান কার্ডের অপর নাম কি? এ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, বি ইন্টারনেট কার্ড, সি মডেম, ডি নেট কানেক্টর। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2 এ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। প্রশ্ন নাম্বার 3, স্বল্প দূরত্বে নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয়? এ ইন্টারনেট, বি ইন্টারনেট, সি ল্যান, ডি ওয়ান। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 3 সি ল্যান। ব্যাখ্যা: প্রদত্ত অপশন সমূহের মধ্যে
স্বল্প দূরত্বে নেটওয়ার্কের জন্য ল্যান ব্যবহার করা হয়, তবে সবচেয়ে কম দূরত্বে নেটওয়ার্কের ক্ষেত্রে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিভাইস দ্যাট ইজ ইউজড টু কানেক্ট এ নাম্বার অফ ল্যান? এ ব্রিজ, বি সুইচ, সি রাউটার, ডি রিপিটার। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি রাউটার। প্রশ্ন নাম্বার 2, এ নেটওয়ার্ক অফ কম্পিউটার অ্যান্ড আদার্স ডিভাইস দ্যাট কনফাইন্ড অন এ রিলেটিভলি স্মল স্পেস কল্ড? এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, সি গ্লোবাল নেটওয়ার্ক, ডি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 2 ডি, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 3, হুইচ টাইপ অফ নেটওয়ার্ক উড ইউজড ফোন লাইন্স? এ ওয়্যারলেস, বি ল্যান, সি W1, ডি শুধু 1। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 3 ডি 1। ব্যাখ্যা, মোবাইল ফোনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা, এক দেশ থেকে অন্য দেশে কথা বলা যায়। 1 ব্যতীত অন্য কোনো নেটওয়ার্ক ব্যবহার করে অধিক দূরত্বে নেটওয়ার্ক গঠন সম্ভব নয়, তাই মোবাইল ফোনের ক্ষেত্রে WAN ব্যবহার করা হয়। প্রশ্ন নাম্বার 4, দ্য প্রসেস অফ ট্রান্সফার্মিং ফাইল ফ্রম এ কম্পিউটার অন দ্য ইন্টারনেট to your computer is called? A forwarding, B downloading, C FTP, D uploading। 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ডাউনলোডিং। প্রশ্ন নাম্বার 5, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সটেন্ড এ প্রাইস নেটওয়ার্ক অ্যাক্রস পাবলিক নেটওয়ার্ক? এ লোকাল এরিয়া নেটওয়ার্ক, বি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সি এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক, ডি স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 6, হুইচ টাইপ অফ ক্যাবেল ইজ ইউজ টু কানেক্ট দ্য COM পোর্ট অফ এ হোস্ট টু দ্য COM পোর্ট অফ এ রাউটার অর সুইচ? A crossover, B straight through, C roulette, G latest twisted pair। 6 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি রলিড। প্রশ্ন নাম্বার 7, এথারনেট ইজ ফ্যামিলি or protocol used in a LAN? B1, C man, D BIOS। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ল্যান। প্রশ্ন নাম্বার 8, দ্য IEEE স্ট্যান্ডস অফ ল্যান ইজ? এ নম্বর অপশন IEEE 802.10, অপশন বি IEEE 802.12, সি নম্বর অপশন IEEE 802, ডি নম্বর অপশন IEEE 802.9। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 8 এ IEEE 802.1। প্রশ্ন নম্বর 9, VPN এর ক্ষেত্রে কোনটি সত্য? এ ইট কস্টেড হায়ার দেন প্রাইভেট নেটওয়ার্ক, বি ইট ইজ হার্ড টু ট্রেস দ্য সোর্স অফ দ্য নেটওয়ার্ক, সি ইট প্রোভাইড অ্যান আনসিকিউর কানেকশন বিটুইন 2 পয়েন্ট অ্যাক্রস দ্য ইন্টারনেট, সি নম্বর অপশন it shouldn't be used to transmit corporate data। 9 নম্বর প্রশ্নটির
সঠিক উত্তর হবে 9 বি। ইট ইজ হার্ড টু ট্রেস দ্য সোর্স অফ দ্য নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট এ প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক? এ নম্বর অপশন, ইট ইজ এ ওয়েব ইনেবলড নেটওয়ার্ক। বি, হিট লিঙ্ক সিস্টেম of multiple firms. C number option, it is used for coordination of trans-organizational business process. Option D, it link system of multiple industries. दस नम्बर प्रश्नটির সঠিক উত্তর হবে 10 দি, ইট লিঙ্ক সিস্টেম of multiple industries. প্রশ্ন নাম্বার 11, which one of the following extends a private network across public network? A local area network, B storage area network, C enterprise private network, D virtual private network. 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 12, হাউ ম্যানি পেয়ার্স অফ স্টেশন ক্যান সিমুলটেনিয়াসলি কমিউনিকেট টু এথারনেট ল্যান? A1, B2, C3, D মাল্টিপুল। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে A1। প্রশ্ন নম্বর 13, ডিস্ট্রিবিউটেড কিউ ডুল বাস ইজ এ স্ট্যান্ডার্ড ফর এ ম্যান, B1, C ল্যান, D ল্যান অ্যান্ড ম্যান। 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি, ল্যান অ্যান্ড ম্যান। প্রশ্ন নম্বর 14, typical data transfer rates in LAN are the order of A bits per second, B kilobytes per second, C megabits per second, D none of them. 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি, মেগাবিটস পার সেকেন্ড। ব্যাখ্যা, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের গতি 10 থেকে 100 এমবিপিএস, এমবিপিএস নয়, এমবিপিএস, অর্থাৎ মেগাবিটস পার সেকেন্ড হবে, মেগাবাইট পার সেকেন্ড হবে না। প্রশ্ন নাম্বার 15, ওয়ে কমিউনিকেশন নেটওয়ার্ক হুইচ ইজ ইউজড বাই লার্জ অর্গানাইজেশন ওভার রিজিওনাল, ন্যাশনাল অর গ্লোবাল এরিয়া ইজ কল্ড? এ ল্যান, B1, C ম্যান, D ইন্টারনেট। 15 B1। প্রশ্ন নাম্বার 16, ওয়ান কি? এ নেটওয়ার্ক, B মনিটর, C পাওয়ার সাপ্লাই, D CPU। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 17, নিচের কোনটি ইন্টারনেট নেটওয়ার্কের কাঠামোর উদাহরণ? এ স্যান, বি জান, সি ট্যান, ডি ওয়ান। 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ওয়ান। প্রশ্ন নাম্বার 18, কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যানের পূর্ণরূপ কী? এ সিটি এরিয়া নেটওয়ার্ক, বি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, সি কমপ্লেক্স এরিয়া নেটওয়ার্ক, ডি কনজিউমার এরিয়া নেটওয়ার্ক। 18 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল হেল্প ইউর টু ইমপ্রুভ ইউর ল্যান সিকিউরিটি? এ চ্যালেঞ্জিং পাসওয়ার্ড ফ্রিকুয়েন্টলি, বি ইনস্টলিং এ স্পেওয়্যার প্রোগ্রাম, ডি ইউজিং এ প্রক্সি,
ডি অল অফ দিস। 19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি অল অফ দিস। প্রশ্ন নাম্বার 20, হুইচ টাইপ অফ নেটওয়ার্ক প্রোভাইড অ্যাক্সেস টু রিজিওনাল সার্ভিস প্রোভাইডার অ্যান্ড typically span distance greater than 100 miles? A LAN, B MAN, C WAN, D WLAN। 20 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি ওয়ান। ব্যাখ্যা 1, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সবচেয়ে বড় নেটওয়ার্ক। ওয়ানের মাধ্যমে বিশ্বব্যাপী অর্থাৎ 100 মাইলের অধিক দূরত্বে নেটওয়ার্ক প্রেরণে সক্ষম। প্রশ্ন নাম্বার 21, একটি নেটওয়ার্ক বা কয়েকজন মাইক্রো কম্পিউটারের মালিক নিজেদের মধ্যে তথ্য, সফটওয়্যার এবং হার্ডওয়্যার আদান প্রদান ব্যবহার করে তাকে বলে এ ওয়ান, বি ল্যান, সি ম্যান, ডি স্যান। 21 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ল্যান। প্রশ্ন নাম্বার 22, পার্সোনাল কম্পিউটার সমূহের একত্রিত হয়ে গঠন করে এ সার্ভার, বি সুপার কম্পিউটার, সি নেটওয়ার্ক, ডি এন্টারপ্রাইজ। 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 22 সি নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 23, একটি বিল্ডিংয়ের কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কী ধরনের নেটওয়ার্ক বলে? এ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, বি লোকাল এরিয়া নেটওয়ার্ক, সি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ডি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 23 বি লোকাল এরিয়া নেটওয়ার্ক। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1, কোনটি তারবিহীন ম্যানের সাথে সম্পর্কিত? এ স্যাটেলাইট, বি ওয়াইম্যাক্স, সি ওয়াইফাই, ডি ইন্টারফ্রাইড। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ইনফারেন্ট। প্রশ্ন নাম্বার 2, একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? এ ল্যান, বি ম্যান, সি ওয়ান, ডি প্যান। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ল্যান। প্রশ্ন নাম্বার 3, কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে কী বলে? এ ওয়ান, বি প্যান, সি ম্যান, ডি ল্যান। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি প্যান। প্রশ্ন নাম্বার 4, একটি বিল্ডিংয়ে থাকা ল্যাপটপগুলোকে তারহীন নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হলো। উল্লেখিত নেটওয়ার্ক হবে কোনটি? এ ডাব্লিউ ল্যান, বি ডাব্লিউ প্যান, সি ডাব্লিউ ম্যান, ডি ডাব্লিউ ওয়ান। 4 এ ডাব্লিউ ল্যান। প্রশ্ন নাম্বার 5, সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? এ প্যান, বি ল্যান, সি ম্যান, ডি ওয়ান। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 5 এ প্যান। পিএসসি ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার অভিন্ন প্রশ্নাবলী। প্রশ্ন নাম্বার 1 এর পূর্ণরূপ কী? এ ওয়ার্ড এরিয়া নেটওয়ার্ক, বি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সি উইড এরিয়া নেটওয়ার্ক, ডি হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। 1 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 2, ল্যানের পূর্ণরূপ কী? এ লোকাল এরিয়া নেটওয়ার্ক, বি লোকাল অ্যাকশন নেটওয়ার্ক, সি লোকাল অ্যাক্টিভ নেটওয়ার্ক, ডি লোকাল
অটোশন নেটওয়ার্ক। 2 লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রশ্ন নাম্বার 3, হোয়াট ইজ দ্য আদার নেম ফর ল্যান্স কার্ড? এ ইন্টারনেট কার্ড, বি নেট কানেক্টর, সি NCI, ডি নম্বর অপশন NIC। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি NISC। নেক্সট আপকামিং ক্লাস পরিচ্ছেদ 2, নেটওয়ার্কিং ডিভাইস ও নেটওয়ার্ক টপোলজি।